নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি অনুষ্ঠান অবশ্যই আবরণ এক্সক্লুসিভস। আবরণ বলে রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। আর এই টাইমটা ঠিক দুপুর 2টো মানে হচ্ছে আবরণ প্রাইম টাইম, আবরণের অনুষ্ঠান। আজকে আমরা 3000-এর মধ্যে উইদিন 3000 শাড়ি দেখাবো। 2850, 2750, 2950 এই তিনটে দামে আমরা আজকে ঘোরাফেরা করব। প্রথমে 2850 সেগমেন্ট 2850। আমরা সবাই ডোংরি করি। ডোংরি এখন কি হয়েছে, এখন যেহেতু কমিউনিকেশন আমাদের বেড়ে গেছে, যার ফলে সারা বিশ্ব এখন এক ছাদের তলায় চলে এসছে হিসেব মতো। তো ভারতবর্ষের বিভিন্ন প্রত্যন্তর অঞ্চলে লুকিয়ে থাকা উইভিং, হাতের কাজ সবটাই মানে বুনন এবং অন্যান্য হাতের সূচি শিল্প, এগুলো সব উঠে আসছে। তো এই ডোংরি যেটা আমরা দেখাচ্ছি, এটা একটা মানে উড়িষ্যার ট্রাইবাল উইভ, সেইটাকে দেখে তার আদলে বাংলার তাঁতিরা যেটা বুনেছেন এবং শাড়ির খোলে আপনি আপ্লুত হবেন। এটা কিন্তু 100% কটন বাই কটন, 100% কটন একদম, মানে এ শাড়ির ফিলই আলাদা। এই হচ্ছে শাড়িটা 2850। এর মধ্যে একটা হচ্ছে হাতে কাটা সুতোর ব্যবহার, ভেতরের বুটিগুলো সমস্ত হাতে ঘোরানো, দেখুন একদম হাতে ঘোরানো কাজ। আমি একটা শাড়িতে খুব মানে নিখুঁতভাবে দেখিয়ে দিই যাতে করে পরের শাড়িগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন। এটা হোয়াইটের মধ্যে যাচ্ছে লাল কালোর ব্যবহারে। 1 নম্বর শাড়ি ডোংরি দেখাচ্ছি 2850। মানে শাড়িটার ফিলটাই আলাদা। এই যে কটন না, এই যে হ্যান্ডলোড কটনের যে ফিল, এই ফিলটাই কিন্তু আলাদা। 1 নম্বর শাড়ি 2850। এটা হচ্ছে তার সঙ্গে ব্লাউজ পিস নাম্বার 1 2850। এবারে আসবো নাম্বার 2, ব্লুয়ের মধ্যে যাচ্ছে নাম্বার 2 2 নম্বর। এটা আমি আবারও বলে দিই আপনাদেরকে, দেখবেন এটা 1750, 1650, 1250-এ পাওয়া যায়। সেগুলো কিন্তু বাম্পারের টানা, সেগুলোর ফিল এটা পাবেন না। সেটা বাম্পারের টানা, একটা সেমিতে টানা থাকে, একটা কটন থাকে। এটা কিন্তু দুটোই হচ্ছে পিওর কটন, টানাতেও কটন, ভার্নাতেও কটন। এই হচ্ছে শাড়িটা, এটাও ডোংরি উইভে যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 2, প্রাইস হচ্ছে 2850, 2850 2850 উইথ ব্লাউজ। তবে এগুলোর সঙ্গে যেহেতু সেলফ, এই যে একটা কালার থাকে না, এই যেমন এটা সেলফে যে এই রানি কালারটা রয়েছে, আপনি একটা রানি কালারের ব্লাউজ দিয়েও কিন্তু পরলে খুব ভালো লাগবে। এটা দেখালাম হচ্ছে নাম্বার 2। এবারে আসছি নাম্বার 3, 3 নম্বর শাড়ি। বিয়ে বাড়িতে সকালবেলায় এরকম একটা শাড়ি কিন্তু ভীষণ দরকার। এটা বিয়েতে গিফটও করতে পারেন। এটাতে কোনো ব্ল্যাক নেই বাবু। আমি একটু চাইবো যে তুমি আঁচলটাকে পর লাইন অনুযায়ী দেখাও নিচ থেকে উপরে, তাহলে বোঝা যাবে এর মধ্যে কোথাও কোনো ব্ল্যাকের ব্যবহার নেই। এই যে বর্ডারটা দেখছেন, এটা আঁচল গেল। এবারে চলে আসবো পাড়টা। এই যে পাড়ের মধ্যে ব্লু অ্যান্ড ইয়েলো সুতো যাচ্ছে, এটা কিন্তু নীল সুতো যাচ্ছে। আর ভেতরটা একদম টুকটুকে লাল, মানে একদম অক্স ব্লাড কালার, আমরা এই কালারটাকে বলি, একদম কটন। মানে আমি ফিল করছি শাড়িটাকে, এত আরামের শাড়ি। 2850। এটা বিয়ে বাড়িতে গিফট করতে পারেন। কারোর হয়তো 3000 টাকা বাজেট আছে, একটা সুন্দর শাড়ি গিফট করুন। এটা হচ্ছে 2850, 2850। নাম্বার দেখালাম 3 উইথ ব্লাউজ, 3 নম্বর দেখালাম। নাম্বার 3-র পরে চলে যাব নাম্বার 4, 4 নম্বর শাড়ি। এটা ব্লুয়ের মধ্যে যাচ্ছে নাম্বার 4, আঁচল ব্লুয়ের মধ্যে পিঙ্ক তুতের ব্যবহার নাম্বার 4। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে বডি। এটা হচ্ছে একদম নেভি ব্লু কালার, তার মধ্যে পিঙ্ক অ্যান্ড তুতের ব্যবহার রয়েছে। নাম্বার 4, 4 নম্বর, প্রাইস হচ্ছে 2850, 2850 4 নম্বর শাড়ি। এই হচ্ছে ব্লাউজ পিস 4 নম্বর 2850। 4-এর পরে আমি চলে যাব 5 নম্বর শাড়িতে নাম্বার 5-এ। নতুন করে বলার কিছু নেই, হেল্পলাইন নাম্বার, SMS হোয়াটসঅ্যাপের নাম্বার সব আসছে, আশেপাশে সবেতে আসছে। যে যেভাবে পারবেন বুকিং করবেন। একটু পরে এপিসোডটা ইউটিউবে আপনাদের আপলোড হয়ে যাবে, আপনি ভালো করে দেখে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন। SMS করে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিং করবেন। এই নাম্বারে কেউ ফোন করবেন না। এই যে 90513999, এই যে 90512 17795, 9051217795, এই নাম্বারটাতে কেউ ফোন করবেন না। এটাতে SMS করে বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ফোন করবেন। হেল্পলাইন নাম্বার 9051217272, 9051217274-এ। এটা বাসন্তী হলুদ রং, হলুদ রংটা খুব সুন্দর, তার মধ্যে একটা পিঙ্ক এবং এটাও রয়েছে ব্লুয়ের শেড। এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্লুয়ের ব্যবহার। এবং প্রাইসটা হচ্ছে 2850, 2850। নাম্বার হচ্ছে এটা 5 নম্বর দেখিয়ে দিলাম, নাম্বার 5 উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর, আঁচল।
এটা রানী অরেঞ্জের ব্যবহার, নাম্বার 6, 6 নম্বর। এটাতে রয়েছে হচ্ছে মিনে বুটি, এইটার মধ্যে আবার মিনে বুটি আসছে, আগেরগুলো সিঙ্গেলে ছিল, এটা কিন্তু মিনেতে যাচ্ছে। নাম্বার 6 এটা আসছে, নাম্বার 6 6 নম্বর, এটা ব্ল্যাকের মধ্যে যাচ্ছে, প্রাইস হচ্ছে 2850, 2850, 6 নম্বর উইথ ব্লাউজ পিস। প্রত্যেকটাতেই রানিংয়ে ব্লাউজ আছে, কিন্তু আমার মনে হয় সেলফ এজ ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে। সেলফ এজ বলতে আমি আবারও বলে দিই, শাড়িটার একটা নিজস্ব এজ আছে। দেখুন এই যে এনটা একটা কালার দিয়ে করা আছে, এটা যেমন সি গ্রিনে রয়েছে, এটা আপনি সি গ্রিন কিংবা পিঙ্ক দুটো কালারের ব্লাউজে কিন্তু প্রেফার করতে পারেন। আর কটনটাকে ফিল করবেন, মনে হবে যেন মখমল ধরেছেন, এত এত সফট। তুলো, অ্যাকচুয়ালি সুতো তো তুলো থেকেই হয়, তুলোটাই হচ্ছে সুতোর মূল ইন্ধন। তুলো থেকেই কিন্তু কটন সুতো মূলত তৈরি হয়, এবং সেটাকে নানান প্রসেসে, মিল প্রসেস হয়, হ্যান্ডরোল প্রসেস হয়। হ্যান্ডরোল প্রসেসে খাটনি বেশি বলে, তাই সুতো তৈরি করার মজুরি বেশি বলে, সেই সুতো দিয়ে যখন শাড়ি তৈরি হয়েছে সেই শাড়ির দাম বেশি। এটাই যখন বাম্পারের টানা মিলের সুতোর ভার্না হবে, এর দামটা একদম কমে যাবে। এটা 2850, কারণ এটা হ্যান্ডরোল কটন রয়েছে, আর 100% কটন বাই কটন। 2850, এটা দেখালাম নাম্বার 7, 7 নম্বর, দাম হচ্ছে 2850। 7-এর পরে যাব 8 নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 8, 100% কটন, এবং এর পাটটা না ওই কাঠসাটাল প্রসেসে মনেই হয়েছে। কীরকম দেখুন, এটা ইউজুয়ালি কি হয়, এই রঙটা এদিকে গিয়ে ইক্কাতের টোন তৈরি করে, একটা দেখুন রানী কালারের ইক্কাতের টোন, আপনি হয়তো আগে অনুসারিতে পাবেন, কিন্তু এটা করা হয়েছে কি, এটা কিন্তু এই রানীটা এখানে রানীতেই শেষ হয়েছে, কিন্তু এখানে অরেঞ্জটা গেছে, অরেঞ্জটা যায়নি তা না, ওই জন্য একদম পিওর কোরিয়াল প্রসেস আমি এটাকে বলতে পারবো না, বা কাঠসাটাল প্রসেস বলতে পারবো না, কিন্তু রানীটাকে ওইদিকে দেওয়া হয়নি, অরেঞ্জটা গেছে। এখানে কি হচ্ছে, রানীর টানা ছিল, অরেঞ্জের ভার্না গেছে। এই হচ্ছে শাড়িটা, এবং ভেতরে যাচ্ছে রানি অরেঞ্জের কম্বিনেশন। এটা হচ্ছে আজকের এপিসোডের 10 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি, নাম্বার 8, 2750, 2750, 2750, এটা দেখালাম নাম্বার 8। এবারে আসছি নাম্বার 9, 9 নম্বর শাড়ি, গঙ্গা যমুনা পার, ওই একই প্রসেস, এখানে ব্লু টানা ছিল, ওখানে গ্রিন টানা ছিল, ভার্নার ইয়েলোটা দুদিকেই গেছে, ভেতরে ইয়েলোতে ব্লু আর গ্রিন দিয়ে পাতা নকশা যাচ্ছে, আর পাড়ে একটা চেকস আসছে। চেকসটা কিভাবে এসছে আপনাদের বলি, একটা জরি স্ট্রাইপের সঙ্গে একটা সেলফ টোনের ন্যাবস গেছে, গিয়ে এই চেক্সের এফেক্টটা তৈরি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাইপের বর্ডার। এটা হচ্ছে নাম্বার 9, প্রাইস হচ্ছে 2650, 2650, 9 নম্বর উইথ ব্লাউজ। নাম্বার 9-এর পরে যাব নাম্বার 10, ওই সেম যেটা আমরা ইয়েলোতে দেখালাম সেটাই দেখাবো পিঙ্কে, আর ওটাতে গঙ্গা যমুনা পাড় ছিল, ওটাতে সেলফ দুদিকে সমানভাবে পাড় যাচ্ছে, একটা স্কাই টোনের উপরে পাড়টা যাচ্ছে। এটা হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, 2650, 2650, নাম্বার 10, 10 নম্বর, 2650, ব্লাউজ পিসটা রানিংয়ে। এরপরে আমরা চলে আসব 11 নম্বর শাড়ি, এবার অর্গানিক লিনেন। আমার খুব পছন্দের শাড়ি হচ্ছে অর্গানিক লিনেন, এত আরাম পাবেন পরে এই শাড়ি, এবং বিয়ে বাড়িতে সকালে পরি, গরমকালে, শীতকালের বিয়ে বাড়িতে বলবো না সন্ধ্যাবেলায় পড়ুন, বাট গরমকালের বিয়ে বাড়িতে অফিস করে বাড়িতে ফিরে এক্সস্টেড হয়ে তখন আর মনে হয় না আলমারি থেকে একটা পাইঠানি বার করি, একটা কাঞ্জিভারাম বার করি, কি একটা তসর বার করি, তখন মনে হবে গরমকালে বাবা একটা হালকা ফুলকা শাড়ি। এই শাড়িটা একটা ভীষণ গর্জিয়াস গোল্ডেন ব্রোকেট ব্লাউজ থাকবে, মাথায় একটু জুঁই ফুলের মালা হবে, হালকা সোনার গয়নাতে এই শাড়িতে আপনি বিয়েবাড়িতে একেবারে কাঁপিয়ে দেবেন। এটা হচ্ছে আজকের এপিসোডের নাম্বার 11, 11 নম্বর শাড়ি, এবং এর প্রাইস হচ্ছে 2850। অর্গানিক লিনেন দেখাচ্ছি, 2850, নিম জরির ব্যবহার। এটা হচ্ছে নাম্বার 11, ব্লাউজ রানিংয়ে থাকলেও একটু কন্ট্রাস্ট ব্লাউজ এর সঙ্গে বেশি ভালো যাবে। 12 নম্বর শাড়ি, নাম্বার 12, এটা হচ্ছে তুঁতে কালার, টিপিক্যাল তুঁতে কালার। যেমন ধরুন আমি যে ব্লাউজটা পরে আছি সেই ব্লাউজটা দিয়েও কিন্তু এই শাড়িটা ট্রাই করা যায় যদি মনে করেন বিয়ে বাড়ি যাবেন। এরকম একটা গর্জিয়াস ব্লাউজ যদি আপনার কাছে থাকে, মাসলিনের ব্লাউজ, আপনি এই লিনেনটার সঙ্গে পরে নিন, একটু হালকা সোনার গয়নাতে খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি, নাম্বার 12, প্রাইস হচ্ছে 2850, নাম্বার 12, 12 নম্বর, প্রাইস হচ্ছে 2850 উইথ ব্লাউজ। 12-র পরে চলে যাব 13 নম্বর শাড়ি, নাম্বার 13, রানী কালার। ওয়াও, মানে একদম টিপিক্যাল রানী টোন। এটাও আমার গায়ে ফেলতে ইচ্ছে করছে, আমার মনে হলো এটা একটু গায়ে ফেলে দেখাই। আজকে এই সব কটা শাড়ি আমি গায়ে ফেলে দেখাতে পারবো, এমন এমন রং এসছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 13 নম্বর শাড়ি, নাম্বার 13, প্রাইসটা হচ্ছে 2850 অনলি, 2850, 13 নম্বর উইথ ব্লাউজ। 13-র পরে চলে যাব 14 নম্বর। ওয়াও, কালারটা অসাধারণ, কফি পাউডার কালার, কি দারুণ কালারটা। এটাও গায়ে ফেলে দেখা, এটাও যে কোনো পার্টি মুডের জন্য একদম পারফেক্ট। দেখুন
এই ব্লাউজটা আমাকে অনেক হেল্প করে মনে হচ্ছে। এটা হচ্ছে 14 নম্বর, নাম্বার 14, 14 নম্বর শাড়ি। প্রাইস হচ্ছে 2850 অনলি, মানে 3000-এর মধ্যে একটা পার্টি ওয়্যার পেয়ে যাচ্ছেন। নাম্বার হচ্ছে 14 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 15, এটা তো গায়ে দিতেই হয় একদম। নাম্বার 15, যেন এই ব্লাউজটা এই শাড়িটার জন্যই তৈরি হয়েছে আমার মনে হচ্ছে। 15 নম্বর শাড়ি দেখুন একবার, নাম্বার 15। এবার একটা ব্লাউজ হবে, এরকম একটা শাড়ি হবে, কানে একটা বড় দুল হবে। এটা হচ্ছে 15 নম্বর শাড়ি, নাম্বার 15। প্রাইসটা হচ্ছে 2850, 2850। 15 নম্বর শাড়ি, নাম্বার 15 দেখিয়ে দিলাম। সব অর্গানিক লিনেন। এটা যে পরে কি আরাম পাবেন, আর সব থেকে বড় কথা যাদের হাইটটা একটু বেশি, মানে আমার মতো যারা একটু লম্বায়ও আছি চওড়াতেও আছি, মানে আমি তো শুধু দৈর্ঘ্য নয় প্রস্থতেও বেড়েছি, তো আমাদের ক্ষেত্রে না শাড়ি একটু কম পড়ে যায়, তাই এটার ব্লাউজ পিস আমি কাটবো না, একটু বড় সড়ো করে খেলিয়ে শাড়িটা পরবো। কোমরে ফলস লাগাতে হবে না, এই শাড়ি ভীষণ ভালো করে পরতে পারবেন, কমফোর্টেবল হবেন। কারণ আমার বাতিক হচ্ছে, দেখুন আমার মতো অনেকেই আছেন যারা শাড়ি লম্বাও আছেন আবার একটু হিলও পরেন, তো আমি যখন হিল পরি আমি 5-10 হয়ে যাই, তখন আমার শাড়ির উইথটা কমে যায়, তার জন্য আমি কোমরে একটু ফলস লাগিয়ে নিয়ে শাড়ি পরি, তো এইটাতে আমার ফলস লাগবে না। তো আমার মতো যারা মনে করেন একটু শাড়িটাকে খেলিয়ে পরবেন, এই শাড়িগুলো পরতেই পারবেন। 16 নম্বর শাড়ি, নাম্বার 16, এবং এরও প্রাইস হচ্ছে 2850 অনলি, মানে 3000-এর মধ্যে একটা ভীষণ সুন্দর শাড়ি। 2850। এটা দেখালাম হচ্ছে নাম্বার 16, এবার আসছি নাম্বার 17। এটা না রেডটাই একটু পিচ রেড টোন, মানে অরেঞ্জ আর রেড মিলে এই টোনটা তৈরি হয়েছে। এই রঙটা কিন্তু ভীষণ সুন্দর, বিয়েবাড়িতে গিফটের জন্য, এখন শীতকালের বিয়েবাড়ির সকালে পরুন, এটাও কিন্তু এই ব্লাউজের সঙ্গে কন্ট্রাস্টে খুব ভালো যাবে। বাহ, রঙটা এত সুন্দর, না লাল না অরেঞ্জ, মাঝামাঝি একটা টোন, খুব মিষ্টি কালারটা। এবং এটা হচ্ছে আজকে 17 নম্বর শাড়ি, নাম্বার 17। এরও প্রাইস হচ্ছে 2850, নাম্বার 17, 2850 উইথ ব্লাউজ পিস। এইবারে আসছি নাম্বার 19, 19 নম্বর, নাম্বার 18, আগেরটা ছিল নাম্বার 17, এবার আসছি নাম্বার 18। এবার আসছি বেঙ্গল হ্যান্ডলুম। এতক্ষণ আমরা দেখালাম যে এটা হচ্ছে কিন্তু বেঙ্গল হ্যান্ডলুম, এবং এটা একদম মানে মাসলিন ফিনিশড। এই শাড়িটা কিন্তু রেশমের সঙ্গে যাচ্ছে কটনের ব্যবহার, যার জন্য একদম মাসলিন ফিনিশ রয়েছে। আঁচলটা যাচ্ছে অরেঞ্জিশ ইয়েলো, আর বডিটা আসছে রেড। এটা কিন্তু বিয়ে বাড়িতে পরুন, বিয়েতে গিফট করুন, তত্ত্ব সাজান, লজ্জাবস্ত্র হোক, যে কোনো বিয়ের অকেশনে হতেই পারে। এটা হচ্ছে নাম্বার 18, 18 নম্বর, 3250, 3250, আচ্ছা 3250, 3250, 3250 উইথ ব্লাউজ পিস। নাম্বার হচ্ছে 18। এবারে আসছি নাম্বার 18-এর পরে নাম্বার 19। প্রণামীতে দিতে হয়, ননদ পুটলিতে দিতে হয়, তো একটু ননদের বয়সটা হচ্ছে মধ্য 40। কী রং দেব, কী শাড়ি দেব, এই শাড়িগুলো, এই যেমন এই কালারটা হতেই পারে। এটা হচ্ছে আজকের এপিসোডের 19 নম্বর, একদম বাসন্তী, অ্যাকচুয়ালি ক্যানারি ইয়েলো বললে মনে হয় বেটার হবে এই শাড়িটাকে। ক্যানারি ইয়েলোর সঙ্গে একটা ফিরোজা, কিন্তু সেটা লাইট হয়ে গেছে ইয়েলোর সঙ্গে মিশে এখানে। এটা হচ্ছে 19 নম্বর শাড়ি, 3250, 3250 উইথ ব্লাউজ, নাম্বার 19। এইবারে আসছি নাম্বার 20। দেখুন আমি মসলিন পরে আছি, এটা কিন্তু সেমি মসলিন। আঁচলটা ঠিক আমার যেরকম উইভিং, সেই উইভিংটাই কিন্তু আঁচলে রয়েছে। আর সারা বডিতে কর্ডের সঙ্গে সিকুইনটা উইভ হয়েছে, সারা বডিতে এখানে কিন্তু যদি দেখেন কর্ডের সঙ্গে সিকুয়েন্সটা উইভ হয়েছে। এই হচ্ছে শাড়িটা। এটা হচ্ছে 20 নম্বর শাড়ি, নাম্বার 20, 3250, 3250, 20 নম্বর, নাম্বার 20, 3250। 20-র পরে যাব 21, 21 নম্বর, নাম্বার 21, আঁচল। এটা হচ্ছে 21 নম্বর আঁচল। এটা আসছে বডিটা, কালারটা হচ্ছে একদম তুতে নীল কম্বিনেশন, তুতে কম্বিনেশন, কর্ড দিয়ে, কর্ড মানে একটা সরু সুতোর মধ্যে করে কিন্তু সিকোয়েন্সটা খুব ঘনভাবে উইভ হয়েছে, যার ফলে খুব চকচক না লাগলেও একটা গ্লিটারিং এফেক্ট আপনি কিন্তু শাড়িটার মধ্যে পাবেন। এটা হচ্ছে 21 নম্বর শাড়ি, 3250, 3250, নাম্বার 21, ব্লাউজ রানিংয়ে। নাম্বার 21-এর পরে যাব নাম্বার 22। এটা না পুরো শাড়িটাই সিকোয়েন্সটা পকেট করে উইভ করা, মাসলিন এফেক্ট একদম। এই হচ্ছে মাসলিন এফেক্ট। এটা হচ্ছে 22, প্রাইস হচ্ছে 3150। এরও আরও কালার চাইলে পেয়ে যাবেন, 3150। এটা হচ্ছে 22, এটা মাসলিন এফেক্ট, কিন্তু পিওর মাসলিন যেটা আমি পরে আছি এই ধরনের মাসলিন পাবেন অ্যাভাব 6000 7000, কিন্তু এই শাড়িগুলো মাসলিন এফেক্ট মাত্র 3150, 3150, 22। এতে একটা কটন সুতো একটা মাসলিন সুতো যাচ্ছে, যার জন্য এই এফেক্ট আপনারা পাবেন। 22 দেখালাম। এবারে আসছি 23। আবার আমরা বেঙ্গল হ্যান্ডলুমে চলে এলাম।
এটা হচ্ছে বেনারসি হ্যান্ডলুম, কেন জানেন, পুরো বেনারসির মতো গর্জিয়াস শাড়িটা, আঁচল গেল, তারপরে আসছে এটা আঁচল, তারপরে আসছে এটা হচ্ছে চেস্ট পোর্শনটা, তারপরে সারা এই হচ্ছে বরফি বুটি, সারা গায়ে এরমভাবে প্যানেল করে বরফি বুটি। এটা হচ্ছে আজকের এপিসোডের 23 নম্বর, রঙটা হচ্ছে একদম কৃষ্ণনীল কালার, প্রাইসটা হচ্ছে 3150, 3150, 3150, 23 নম্বর শাড়ি 23, আর ব্লাউজটা হচ্ছে নেভি ব্লুতে। 23 নম্বর 3150, 23-এর পরে যাব 24 নম্বর 24, এটা হচ্ছে, এটা বিয়ের কেনাকাটাতে জায়গা করবেই করবে। এটা পাটলি পাল্লু, আঁচল, তারপরে একদম পান্না সবুজে বডি, সেখানে কিন্তু মিনে করে করে নকশা যাচ্ছে, আর কোমর থেকে বাঁ পায়ের কুচি পর্যন্ত আসবে এই মেরুন টোনটা, তারপরে ডান পায়ের কুচির উপরে পড়বে গ্রিন টোনটা, কুচিটা অসম্ভব লাগবে, ফিগার কারেকশন হবে এই শাড়িটাতে, টিস্যুর বর্ডারের সঙ্গে যাচ্ছে, এবং এটা 24 নম্বর শাড়ি 3050, 3050, নাম্বার 24। এবারে আসছি 25 নম্বর শাড়ি, এটা ম্যাজেন্টাতে যাচ্ছে, এটাও মেজেন্টা এবং রামা গ্রিনের কম্বিনেশন, 25 নম্বর, এটাও 2850, এটা হচ্ছে 2850-এর শাড়ি, 2850, নাম্বার হচ্ছে 25, 25 নম্বর 2850, 2850, নাম্বার 25 উইথ ব্লাউজ। এবারে আসছি 26, এটা হচ্ছে পান্না সবুজের সঙ্গে ম্যাজেন্টা, 26 নম্বর শাড়ি, আগেটা রামা গ্রিনের সঙ্গে ছিল, এটা পান্না সবুজের সঙ্গে ম্যাজেন্টা, এটা হচ্ছে আঁচলটা গ্রিনে যাচ্ছে, বডিটা আসছে ম্যাজেন্টাতে, মিনে বুটি যাচ্ছে, আর কুচিটা আবার আসছে হচ্ছে পান্না সবুজে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 26, 26 নম্বর শাড়ি, প্রাইসটা হচ্ছে 2850, 2850, নাম্বার 26, 26 নম্বর উইথ ব্লাউজ। 27 নম্বর শাড়ি, এই শাড়ি হচ্ছে 2750, 2750, আঁচলটা দেখায়, প্রজাপতি ম্যাজেন্টার মধ্যে প্রজাপতি উইভ হয়েছে, আর বডির কালারটা হচ্ছে একটা সফট গ্রিন, লিফ গ্রিন, তার মধ্যে গোল্ডেন টিস্যু দিয়ে কিন্তু প্রজাপতি উইভ হয়েছে, সারা শাড়িতে অজস্র প্রজাপতি, আলোর স্রোতে পাল তুলেছে হাজার প্রজাপতি, সেই আলোর স্রোতে তারা পাল তুলেছে দেখুন। আর সেলফ এজটা একটু দেখায়, সেলফ এজটা কিন্তু পিঙ্কে গেছে, সুতরাং এটা আপনি পিঙ্ক বা মেজেন্টা ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরলেও কিন্তু খুব গর্জিয়াস লাগবে, ইনফ্যাক্ট এর নিজের ব্লাউজটাও মেজেন্টাতেই যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম নাম্বার 27, 2750, 27-এর পরে যাব 28, ওয়াও, ওই সেম শাড়িটাই, এটা একদম পিত্তি সবুজ কালার, এই কালারটা কিন্তু একদম পিত্তি সবুজ রং, দারুণ দেখতে শাড়িটা, এটা হচ্ছে 28, ওই একই গল্প এই শাড়িটার মধ্যেও, এটা হচ্ছে 28 নম্বর 2750, 2750, দুটো অপশন পেলেন প্রজাপতির, আমি আরও কয়েকটা অপশন দেব। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটা হচ্ছে 28 নম্বর শাড়ি দেখালাম 28, 2750। 29 নম্বর, একটু বয়সটা হয়েছে, প্রজাপতিরা দেখে ইচ্ছা করছে পড়তে, কিন্তু বাপু ওই কালার তো পরি না আমি, সবুজ তো পরি না, বয়সটা প্রায় মধ্য 60, ছুঁই 70, এই রঙটা অনায়াসে পড়তে পারেন, যদিও আমার মনে হয় সব রং সবাই পড়তে পারেন, তারপরেও যাদের এই ট্যাবু রয়েছে আমি তাদের জন্য স্পেশালি বলছি, মেজেন্টা আঁচলে উডেন ব্রাউনে, উডেন টোন, একটা উডেন পলিশের টোনের হচ্ছে বডিটা, মাস্টার্ডিয়াল এবং উডেন মেলানো, এটা হচ্ছে 2750, নাম্বার 29, 29 নম্বর উইথ ব্লাউজ। আর আমার মতো যারা এখন পার্পল ম্যাজেন্টা প্রেমী হয়েছেন তাদের জন্য এই শাড়িটা একদম ডেফিনেট করে, এটা সেলফে মানে মেজেন্টাতেই আঁচল, লাইটে হচ্ছে আঁচল, ডিপে হচ্ছে বডি। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 30 নম্বর 2750, নাম্বার 2750, 2750 উইথ ব্লাউজ পিস, নাম্বার 31-এ যাব 31 নম্বর, নাম্বার 31, এটা রামার সঙ্গে মেজেন্টা যাচ্ছে, রামাটা একটু ডার্ক রামা আর কি, এবং এরও সেলফ এজগুলোর প্রত্যেকটারই কিন্তু এই আঁচলে যে রঙটা থাকবে তারই। এটা হচ্ছে 31, 2750, 2750, 31 নম্বর শাড়ি 2750, নাম্বার 31, 2750 উইথ ব্লাউজ পিস। 31-এর পরে যাব 32, 32 নম্বর শাড়িতে যাব, এটা হচ্ছে আঁচল। এই শাড়িগুলো আমি নিজে পরে দেখেছি, বেশ গর্জিয়াস, অথচ আপনার পকেট ফ্রেন্ডলি শাড়ি, অরেঞ্জে যাচ্ছে আঁচল, আর বডিটা আসছে হচ্ছে গ্রিনের, একদম প্যারেট গ্রিন, তার মধ্যে রানী ব্যবহার রয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 32, 32 নম্বর 2650, 2650, নাম্বার 32, এর অনেক কালার পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস। 32, 2650। 32-এর পরে যাব 33, এটা হচ্ছে অরেঞ্জে,
এটা অরেঞ্জের মধ্যে রানী তুতের ব্যবহার রয়েছে, প্রত্যেকটা বুটি কিন্তু গায়ে মিনের এফেক্টে যাবে, টিস্যুর বর্ডার যাবে। এটা হচ্ছে 33 নম্বর, নাম্বার 33, 2650, 2650, 33 নম্বর 2650 উইথ ব্লাউজ। 33 পরে এবার আসবো 34, 34 নম্বর, নাম্বার 34, এটা সিঙ্গেলে দেখাবো। হ্যাঁ, 34টা এগুলো হচ্ছে সেমি মটকা মাসলিন। আমি শব্দটাকে ব্যবহার করছি সেমি মটকা মাসলিন, কেন করছি আমি সেটাও ব্যাখ্যা করব। এটা আঁচল নিম জরির ব্যবহার, যে জরি দিয়ে আমার শাড়িতে কাজ আছে সেই জরিটা দিয়ে কিন্তু এই শাড়িটা কাজ, কিন্তু আমি পরে আছি পিওর মাসলিন, মাসলিন বাই মাসলিন। আমার শাড়িটা হচ্ছে পিওর মাসলিন। হ্যাঁ, আমি একটু দেখাবো। এটা এরকম শাড়ি চাইলেও পাবেন, পার্টিকুলার এটা পাবেন না, কিন্তু এই মাসলিন আপনারা পেয়ে যাবেন পিওরে। এটা সেমি কেন বললাম, এর মধ্যে একটা মাসলিন সুতো আছে ঠিকই, কিন্তু একটা বাম্পারের সুতো আছে, তা নাহলে এই দামে সেমি মাসলিন হয় না, মাসলিন হয় না। 2850 মাত্র। এটা দেখালাম হচ্ছে 2850, 34। আর এটাকে অনেকেই মটকা বলেন, এটা কিন্তু একদম মার্শালাইজ কটনের ব্যবহার আছে, লুকসটা মটকার মতো এসছে। মাসলিন মটকা যেটা পিওর হয়, যেটা 6000 5000 থেকে শুরু হয় দাম, তারই আদলে এটা দেখানো হচ্ছে 2850। সবার পক্ষে ওই রেঞ্জটাতে যাওয়া সম্ভব নয়, তাই এটা একটা সেমিতে দেখিয়ে দেওয়া হলো, কিন্তু পরার পরে মনে হবে আপনি ওটাই পরে আছেন। এটা হচ্ছে 2850, দেখালাম হচ্ছে 34, সময় কম তো লম্বা করে দিয়ে দিলেই হবে। এবারে আসছি 35, 35 নম্বর শাড়ি, নাম্বার 35। আমি একটা খুলে দেখিয়েছি, কিন্তু বাদবাকিগুলো আপনারা বুঝেই যাবেন। এটা হোয়াইটের সঙ্গে বাটার টোন, আঁচলটা হোয়াইটে থাকবে, হাফটা থাকবে হোয়াইটে, আর বডিটা আসবে হচ্ছে এরকম বাটার টোনে। দেখুন একদম বাটারের টোন, এই হচ্ছে বাটার টোনে মাসলিন পোর্শনটা করা হয়েছে। আর মটকা পোর্শন, এটা কিন্তু মটকা নয়, এটা আমি আবারও বলছি এখানে কটনের ব্যবহার, কিন্তু লুকসটা এসে দেখুন মটকার ব্যবহারে। 2850, এটা হচ্ছে 35, 35 নম্বর উইথ ব্লাউজ, প্রাইস হচ্ছে 2850। 35-এর পরে যাব 36 নম্বর, নাম্বার 36, আঁচল। এটা আসছে, এগুলো না প্রণামের জন্য খুব ভালো শাড়ি, মানে আপনারা দেবেন যাকে তারা তো পরবেন, বা আপনি গিফট করবেন, এরকম শাড়ি গিফট করুন, নিজে তো পরতেই পারেন। এটা হচ্ছে 36 দেখালাম, 2850, 2850, 36 নম্বর শাড়ি, নাম্বার 36, 2850 উইথ ব্লাউজ। এইবারে দেখুন যেরকম আমি পরে আছি ওই লুকসটাই রয়েছে 37-এ। এটা হচ্ছে আঁচল, লেমন গ্রিন টোন আঁচল, বডিতে সোনার উপর কাজ, মানে একটু ঘিচার সঙ্গে সিলভার গোল্ডেন জেরির বুটি রয়েছে, পাড়টা গোল্ডেন টিস্যুতে যাচ্ছে। একদম কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি কচি কলা পাতা বললে মনে হয় কালারটাকে একদম এক্স্যাক্টলি বলা হবে। 2950, 2950। আর এই দামটা হয়েছে হচ্ছে প্রত্যেকটা বুটি হচ্ছে হাতে ঘোরানো, এই যে বুটিগুলো হয়েছে সব হাতে ঘোরানো। বাবু ক্লোজে আসতে হবে ভাই, এই যে ঘিচার বুটিটা দেখো ক্লোজে, গোল্ডেন জারি সিলভার জারির বুটিটা ক্লোজে, এইভাবে দেখাতে হবে। আর সম্পূর্ণ হাতে ঘোরানো, ইভেন আঁচলেও যে কাজটা গেছে এটাও কিন্তু সম্পূর্ণ হাতে ঘোরানো কাজ গেছে। এটা হচ্ছে 37, 2950, 2950, 37 দেখালাম। ওই সেম শাড়িটাই দেখাবো হচ্ছে 38 নম্বর ক্রিম কালারের, 38, সমস্ত হাতে ঘোরানো কাজ। 38, ওটাতে গোল্ডেন পার্ট ছিল টিস্যু, এটা হচ্ছে সিলভার টিস্যু বর্ডার। 38 দেখাচ্ছি, 38 নম্বর, 2950, 2950, 38 নম্বর, 38, 2950। 38-এর পরে যাব 39, 39 নম্বর শাড়ি, নাম্বার 39। এটা আঁচল, 39 নম্বর, এটা হচ্ছে আঁচল, আর এটা আসছে বডি। নাম্বার 39, 39 নম্বর, গ্রের মধ্যে যাচ্ছে ড্রপস বুটির কাজ, নাম্বার 39, 39 নম্বর, 2950, 2950, 39, মানে 3000-এর মধ্যে একটা পিওর লুকসের শাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন। এইটা সিঙ্গলে দেখাই, এটা সিঙ্গলে দেখাই। এটা হচ্ছে 40 নম্বর, এটা আঁচল। আপনি ভাবুন তো এই শাড়িটা পরে আপনি বিয়ে বাড়ি চলে যান, একদম বিয়ে বাড়ি চলে যান, সিলভার জুয়েলারি দিয়ে সেজে, সিলভার গোল্ডেন মেশানো জুয়েলারি হবে, অসম্ভব স্মার্ট। ব্ল্যাকের সঙ্গে মভিশ পিঙ্ক, মানে অনিয়ন পিঙ্ক টোন, অসাধারণ অসাধারণ শাড়িটা। এটাই ব্লাউজ, ব্লাউজটাকে একটু কুর্তি স্টাইলে বানিয়ে নিন দারুণ করে। প্রাইস হচ্ছে 2950, নাম্বার 40, 40 নম্বর, 2950। যাদের যাদের এই শাড়ি পছন্দ হবে তারা যোগাযোগ করবেন। হোলসেলারদের জন্য যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারটা যদি কোনো কারণে বিজি থাকে তাহলে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন, অনুষ্ঠান দেখতে থাকবেন। কথা দিচ্ছি আজকে সন্ধেবেলায় একদম মিনিমাম প্রাইসের শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য। সন্ধে 6টায় আমার জন্য অপেক্ষায় থাকবেন। ভালো থাকবেন সকলে।